চোখ আল্লাহ রব্বুল আলামিনের এমন এক অসাধারণ সৃষ্টি, যার মধ্যে রহস্যের কোনো শেষ নেই। বইয়ের পর বই লেখা হয়েছে চোখের অসাধারণ ডিজাইন নিয়ে, কিন্তু চোখ কিভাবে হলো সেটা বিবর্তনবাদীরা ব্যাখ্যা করতে পারছেন না। চোখের পানি বিবর্তনবাদীদের জন্য এক বিরাট প্রশ্ন, কারণ চোখের পানির মতো এই অসাধারণ তরল প্রকৃতিতে কিভাবে এমনি এমনি এলো সেটা তারা ব্যাখ্যা করতে পারেননি। উইলিয়াম ফ্রে 15 বছর চোখের পানি নিয়ে গবেষণা করে বলেছেন, চোখের পানি কোনো সাধারণ কিছু নয়। এটি পানি, শ্লেষ্মা, তেল, ইলেকট্রোলাইটের এক জটিল মিশ্রণ। এটি ব্যাকটেরিয়া প্রতিরোধক, যা চোখকে ইনফেকশন থেকে রক্ষা করে। এটি নানা ধরনের কাজ করে যা চোখের জন্য অত্যাবশ্যক। এটি কর্নিয়াকে মসৃণ করে, যা পরিষ্কার দৃষ্টির জন্য অত্যাবশ্যক। এটি কর্নিয়াকে যথেষ্ট আর্দ্র রাখে এবং অক্সিজেন সরবরাহ দেয়। এটি চোখের জন্য ওয়াইফার হিসেবে কাজ করে, যা চোখকে ধুয়ে পরিষ্কার করে ধুলাবালি থেকে। চোখের পানি যদি শুধুই পানি হতো, তাহলে তা ঘর্ষণের কারণে চোখ শুকিয়ে জ্বালা পোড়া করত। শীতকালে তাপমাত্রা 0 ডিগ্রি হলে পানি শুকিয়ে জমে বরফ হয়ে যেত। আবার চোখের পানি যদি শুধুই এক ধরনের তেল হতো, তাহলে তা চোখের ধুলাবালি পরিষ্কার না করে উল্টো আরও ঘোলা করে দিত। চোখের পানির মধ্যে প্রকৃতির লক্ষ্য উপাদান থেকে এমন বিশেষ কিছু উপাদান ব্যবহার করা হয়েছে, যার এক বিশেষ মিশ্রণ একই সাথে পরিষ্কার, মসৃণ এবং জীবাণুমুক্ত করতে পারে এবং অক্সিজেন সরবরাহ করতে পারে। কীভাবে এই অসাধারণ মিশ্রণ এমনি এমনি বিবর্তন হয়ে এলো সেটার কোনো ব্যাখ্যা নেই। আরেকটি উল্লেখযোগ্য ব্যাপার হলো, প্রকৃতিতে একমাত্র মানুষের ক্ষেত্রেই আবেগ থেকে চোখের পানি আসে, যা আবার সাধারণ চোখের পানি থেকে আলাদা। এতে 24% প্রোটিন, লিউসিন, এনকেফালিন, প্রোল্যাক্টিন এবং এসিটিএস হরমোন রয়েছে। কান্নার সময় এগুলো চোখের পানির সাথে বেরিয়ে আসে। এই হরমোনগুলো মানুষের মানসিক চাপের জন্য দায়ী। এই কারণেই কান্নার পরে মানুষের মানসিক চাপ কমে যায়, মানুষ হালকা বোধ করে। চোখের আরেকটি চমকপ্রদ ঘটনা নিয়ে বলি। মানুষের চোখ প্রতি সেকেন্ডে 30 থেকে 70 বার কাঁপে। এই কম্পনটি অত্যন্ত সূক্ষ্ম। একটি কাগজ যতখানি পাতলা, তার 70 ভাগের 1 ভাগ যতখানি হয়, চোখ ততটুকু কাঁপে। এই অত্যন্ত সূক্ষ্ম মাপে কাঁপার কারণে চোখের কর্নিয়া এবং রেটিনা অত্যন্ত অল্প পরিমাণে সবসময় ঘুরতে থাকে এবং বাইরে থেকে আলো রেটিনার আলোক সংবেদনশীল কোষে বিভিন্ন দিক থেকে পড়তে থাকে। যদি তা না হতো, তাহলে আমরা যদি কোনো কিছুর দিকে একভাবে তাকিয়ে থাকতাম, তাহলে মুহূর্তের মধ্যেই আমাদের দৃষ্টি থেকে সব রং চলে গিয়ে সাদা কালো ছবি তৈরি করত। স্থির জিনিসটি যতক্ষণ না নড়ত, ততক্ষণ আমরা আর তা শনাক্ত করতে পারতাম না। আমরা কখনো কোনো স্থির জিনিসের দিকে স্থিরভাবে তাকিয়ে থাকতে পারতাম না। বারবার চোখ ঘোরাতে হতো, অথবা আশেপাশের আলোর দিক বারবার পরিবর্তন করতে হতো। এসব জানার পরেও কেমন করে তোমরা আল্লাহকে অস্বীকার করো, যখন তোমরা নিষ্প্রাণ ছিলে, তারপর তিনি তোমাদের প্রাণ দিয়েছিলেন।